বন্ধুরা, ব্যাংকিং সিস্টেমকে সুরক্ষিত, আপনাদের জন্য প্রয়োজনীয় এবং দেশের জন্য বেস্ট ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা তার আমব্রেলা অর্গানাইজেশন এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বিভিন্ন সময় রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আসে, রাস্তা পরিবর্তন করে। ঠিক সেরকমই এখনকার যে পেমেন্ট সিস্টেম, সেখানে ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, একটা নতুন ইনোভেশন, যেটা শুধু পয়সা ট্রান্সফার বা পেমেন্ট সিস্টেম হিসাবে ব্যবহৃত হচ্ছে পার্সোনাল ইউজের জন্য, নিজের জন্য, ব্যবসা করার জন্য নয়। আপনি কোনো ব্যবসা করছেন B2C, বিজনেস টু সিটিজেন, আর আপনি সেই প্রোডাক্টটা কোথাও না কোথা থেকে নিয়ে আসেন, তার পেমেন্ট আপনি অবশ্যই করতে পারেন আপনার বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে। সেভিংস অ্যাকাউন্ট দিয়ে বিজনেস করার কোনো অধিকার আপনার নেই। একদম ছোটোখাটো সেটা আলাদা কথা, কিন্তু বড় কোনো ব্যবসা বা ব্যবসা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে করবেন না। সেভিংস অ্যাকাউন্টটা তার জন্য তৈরি নয়। কারেন্ট অ্যাকাউন্টে আপনি ব্যবসা করতে পারেন। দ্বিতীয় যে রকমের একটা ব্যবসা আছে B2B2C, আপনি এরকম কোনো একটা সার্ভিস দিচ্ছেন, কোনো একটা B2B কোম্পানি থেকে নিয়ে আপনি B2C করছেন, এবং সেখানে এমন একটা সার্ভিস আসছে যেখানে ব্যাংকিং রিলেটেড ট্রানজাকশন হচ্ছে, মানি ট্রান্সফারের মতো, যেখানে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে আপনার পয়সা ট্রান্সফার করতে হচ্ছে। সেখানে আপনি আপনার নিজস্ব কারেন্ট বা সেভিংস কোনো অ্যাকাউন্ট ইউজ করতে পারেন না। মানে ডিএমটি ব্যবসার জন্য কারেন্ট বা সেভিংস নিজের কোনো অ্যাকাউন্ট ইউজ করতে পারেন না, এই অধিকার আপনাকে আরবিআই দেয় না। মানি ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা ওয়ালেট থেকে 3-4টে রূপে হয়: এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস, লেটেস্ট হচ্ছে ইউপিআই। এই 4টে সিস্টেমের কোনো সিস্টেমটিকেই আপনি ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাস্টমারের পয়সা ট্রান্সফার করার জন্য ইউজ করতে পারেন না। এটা ব্যাংক বা আরবিআই আপনাকে অধিকারটা দেয় না। এনইএফটি, আইএমপিএস, আরটিজিএস এতে একটু চার্জ কম, ইউপিআই ফ্রি অফ কস্ট। বন্ধুরা, ইউপিআইটা এখনো পার্সোনাল ইউজের জন্য, আপনি আপনার ব্যবসায়িক কাজে ইউপিআইকে ইউজ করতে পারেন না, তাই ফ্রি অফ কস্ট রাখা হয়েছে। কোনো একটা জিনিস ফ্রিতে দিচ্ছে তার মানে সারা জীবন দেবে সেটাও নয়, বা সারা জীবন এখনকার এই সিস্টেমে চলবে সেটাও নয়। ইন ফিউচারে হতেই পারে কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে, ইউপিআই সিস্টেমটাকে মাধ্যমেও আপনি মানি ট্রান্সফার করতে পারছেন কাস্টমারের জন্য। যেমন এখনটাই কিছু পোর্টাল তাদের ডিএমটি মানি ট্রান্সফারের সাথে সাথে ইউপিআই মানি ট্রান্সফার দেয়। সেটা ঠিক বা ভুল ভবিষ্যৎ বলবে। যেমনটা পেটিএম আপনারা ইউজ করতেন, অনেক বছর ধরে পেটিএম রুলস অ্যান্ড রেগুলেশন মানছিল না, পেনাল্টি খেলো, একবার নয় দুবার, ওয়ার্নিং পেলো, ব্যান হয়ে গেল। ঠিক সেরকমটা আপনি যে কোম্পানির মাধ্যমে এখন যে সার্ভিসগুলো দিচ্ছেন, তারা দেয়াচ্ছে আপনাকে দিয়ে, সবগুলো যে একদম লিগালভাবে চলছে সেটা ভবিষ্যৎ বলবে। যেমনটা এই কমেন্টসে আপনি বলেছেন, আমি 6 বছর ধরে এপিএস বিজনেস করছি, তার সাথে হিউজ অ্যামাউন্টে ইউপিআই করছি, কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট বোথ, কোনো প্রবলেম নেই। বন্ধুরা, আরবিআই এটাকে মান্যতা দেয় না, প্লাস আমরাও দিচ্ছি না। আপনি আপনার পার্সোনাল কমেন্টস করতেই পারেন। আপনি ভুল করছেন তার মানে আরও প্রচুর মানুষে ভুল করবে, সেটা তো হতে পারে না। কিন্তু সঠিক রাস্তা দেখানো আমাদের কাজ, আমাদের কর্তব্য। আপনি সেই রাস্তায় চলবেন কিনা আপনার পার্সোনাল ব্যাপার। যখন ফাঁসবেন বড় আকারে, যারা ফেসেছে তারা কিন্তু আর পরে এসে কমেন্টসে বলে যায়নি, তারা তারপরে কল করা শুরু করে। বিভিন্নভাবে ফেসে যাওয়ার পরে, একা একা বা এই ধরনের কর্মকাণ্ড করার পরে যখন ফেসে যায়, তারপরে আমাদের মতো বিভিন্ন মানুষের কাছে কল করে হেল্প চাই, সাপোর্ট চাই। তারা কিন্তু তখন কমেন্টসে এসে বলে না যে আমি এই 6 বছর ধরে করছিলাম, তার জন্য এত বড় একটা গেম আমি খেয়ে গেলাম, ভিতর থেকে ঘুরে আসলাম বা ভিতরে আর যাওয়ার নোটিশ চলে এসছে। আর কোনো কিছু একটা ভুল করছেন, নিয়মের বাইরে গিয়ে ইল্লিগাল, যেমন স্ম্যাগলিং করে, অনৈতিক কাজ করে, যতদিন ধরা না পড়ছে ততদিন তো ওকে করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তারপরে তিহার জেল তো আছেই। আপনাদের মধ্যে আরেকজন কমেন্টস করেছেন, ইউপিআই যদি ফ্রি হতে পারে তাহলে ডিএমটি এত চার্জেবল কেন? কাস্টমার তো বুঝবে না, ডিএমটি চার্জ কি কম করা যেতে পারে না? এটা একটা গঠনমূলক খানিকটা ডিমান্ড হতেই পারে যে ইউপিআই ফ্রি, ডিএমটি তাহলে এত চার্জেবল কেন? বন্ধুরা, আমি আপনার মাধ্যমে সবাইকে বলছি, ইউপিআই ফ্রি আপনার পার্সোনাল ইউজের জন্য। এটা একটা পাইলট প্রজেক্ট ফেজ চলছে। ফ্রি মানে সিস্টেমের কোনো খরচ হচ্ছে না, ব্যাংকের কোনো খরচ হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার বানাতে কোনো খরচ হয়নি, তা কিন্তু নয়। আপনাকে ফ্রি দিচ্ছে সরকারি কোনো যোজনার টাকা, যে ভান্ডারি হোক, যে কিষাণ যোজনাই হোক, সেই টাকাটা আপনি ফ্রি পাচ্ছেন। তার মানে সরকার কিন্তু ওটা ফ্রি কোথা থেকে আনছে না, কোনো না কোনো জায়গা থেকে কালেক্ট করছে, তার কিন্তু একটা খরচ আছে, বার্ডেন আছে। অনেক সময় অনেক সরকার ধার দেনা করেও আপনাদের যোজনার টাকা দিচ্ছে, ভোট ব্যাংক। তো বিভিন্ন কোম্পানি বা এনপিসিআই বা আরবিআই নতুন কোনো প্রোডাক্টকে লঞ্চ করলে দেখবেন ফ্রি অফার কিছুদিন পর্যন্ত টানে। এই ইউপিআইটাও এখন ফ্রিতে আপনাকে দেওয়া যাচ্ছে, ইউপিআইটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ফ্রিতে দিলে তবেই তো আপনি লাভ হবেন। এবার এটাকে ডিএমটি সাবস্টিটিউট করবে কিনা সরকার, সেটা পরের কথা। যখন করবে তখন আপনি করবেন। যদি এখন কোনো সিস্টেমের মাধ্যমে কোনো কোম্পানি
ব্যাংক বা এপিআই এর মাধ্যমে টাই আপ করে ইউপিআই সিস্টেমটাকে ইউজ করে আইএমপিএস বা এনইএফটি দিয়ে পয়সা বের করে দিচ্ছে ইউপিআই, আর আপনার কাছে চার্জ কম নিচ্ছে, আপনি করতে পারেন। সে কোম্পানির ইস্যু, তখন আপনার প্যান কার্ড কিন্তু কোনো ফ্যাসাদে পড়বে না। আপনি আপনার পার্সোনাল কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে যদি ইউপিআইকে মানি ট্রান্সফার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করেন, আমি আগের ভিডিওতে বলেছি 100% আপনি মানে ফাঁসবেন, এটা ধরেই নিন। কারণ একটা কমপ্লেন যদি হয়ে যায়, আমি বলছি না যতদিন কমপ্লেন হবে না, একটা কমপ্লেন হয়ে গেলে ওই 100% ট্রানজাকশন হিসাব আপনাকে দিতে হবে। আর ডিএমটি মানি ট্রান্সফারে সেই হিসাবটা দিতে হয় না, কারণ ওটা পোর্টালের মাধ্যমে যাচ্ছে, ব্যাংক, কোম্পানি, সরকার সবাই একটা ট্যাক্স বা চার্জেস পেয়েছে, ইনকাম করেছে। আর যেহেতু এই সবার চার্জেস একসাথে জোড়া থাকে, তাই ডিএমটির চার্জটা একটু বেশি হয়। তবে অবশ্যই ডিএমটির চার্জটা আরেকটু কম করা যেতে পারে যদি কোম্পানি, যদি ব্যাংক চার্জেসটা কম নিয়ে নিজেদের প্রফিটটা একটু কম করে, তবে আপনার কাছে কমে আসতে পারে। কারণ প্রত্যেকটা জিনিসের না একটা ডেপ্রিসিয়েশন আছে। কোনো একটা জিনিস কিনলেন, সেটা 10 বছর পরে গিয়েও কিন্তু ওই দাম থাকে না, বরঞ্চ ঘষতে মাসতে এমন একটা প্রফিট আপনার করা উচিত। যেমন আমরা ফটোকপি বিজনেসের ক্ষেত্রে বলে থাকি, ফটোকপির এমন একটা চার্জ অবশ্যই নিন যে খরচ হওয়ার পরে একটা প্রফিট, একটা পার্সেন্টেজ সাইড করুন, যাতে 5, 7, 10 বছর পরে যখন ওই মেশিনটা খারাপ হয়ে যাবে বা চলবে না, এই প্রফিটের পয়সা থেকে ওই মেশিনটা আবার কিনতে পারেন, নাহলে কিন্তু মানে এটাকে ডেপ্রিসিয়েশন বলে। পরে আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান তথ্যের জন্য, স্ক্রিনে আমার মন্তব্য তুলে ধরার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এরকম কমেন্টস করার জন্য। কিন্তু দাদা আমার এখানে ক্যাশ উইথড্রলটা বেশি হয় ডিপোজিটের থেকে, বা অন্যান্য সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি, তাও ক্যাশ ম্যানেজমেন্টের খুব সমস্যা হয়। বন্ধুরা, এমন কোনো টিম বা এমন কোনো কোম্পানির সাথে থাকুন যাদের ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো। মানে আপনার ব্যাংক থেকে সমস্ত ক্যাশ নিয়ে আসবেন তা নয়, ম্যাক্সিমাম ইউপিএস এর পয়সা আউটপুট সার্ভিস দিয়ে বের করে ক্যাশ কাস্টমারের থেকে কালেক্ট করুন। বাকিটা সেটেলমেন্ট না করেই যদি সম্ভব হয় কোম্পানির মাধ্যমে, কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে, যেখানে আপনার প্যান কার্ড শো হবে না, আপনি কাউকে, আপনার পাড়া প্রতিবেশী বা ফ্যামিলির কাউকে ফাঁসাচ্ছেন না সেটেলমেন্ট করে, এরকম কোনো সিস্টেম বা এরকম কোনো কোম্পানির সাথে কাজ করুন। ক্যাশ ম্যানেজমেন্ট সুন্দর সিস্টেমে আছে, এরকম প্রচুর কোম্পানি কিন্তু আছে। ইউপিআই কিউআর কোড দিয়ে এখনই ক্যাশ উইথড্রল কিন্তু অফিসিয়ালি আসেনি, যখন আসবে তখন কোনো কোম্পানি দেবে, আপনি করতে পারেন। আমরা স্ক্রিনশটে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা কোম্পানি, পেটিএম, ফোনপে, গুগল পে আছে, এই কোম্পানিরও কিউআর কোড আছে। এখানে লেখা আছে নিউ স্টোর ক্যান রিসিভ পেমেন্টস ফ্রম এনি অফ দিস অ্যাপস। রিসিভ করতে পারে পেমেন্ট, উইথড্রলের কথা বলা নেই। আর একটা স্ক্রিনশট দেখানোর চেষ্টা করব, যেখানে এই কোম্পানিটা ডিএমটি মানি ট্রান্সফার করে ক্যাশ উইথড্রল ভায়া ইউপিআই কিউআর কোড বলেছে। আমি জানি না বড় কোম্পানি এদের বলার অধিকার এখনো পেয়েছে কিনা। হেল্প ইউর কাস্টমার টু উইথড্রল ক্যাশ উইদাউট এ আধার কার্ড আর ডেবিট কার্ড। আধার কার্ড বা ডেবিট কার্ড ছাড়া কাস্টমারকে উইথড্রল করে দিতে পারেন। কোনো কোম্পানির এরকম বলার অধিকার দিয়েছে কিনা আরবিআই, এনপিসিআই, এখন আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো না কোনো পারমিশন পেয়েছে, তাই বলছে। আর বলছে পর্যন্ত যে জানা, স্ক্যান যখন আপনি করবেন, ক্যাশ উইথড্রল ভায়া স্ক্যান বা স্ক্যান ফর ক্যাশ উইথড্রল, এরকম অপশন আপনার আসা উচিত। ফোনপে, গুগল পে, পেটিএম, প্রচুর বড় বড় কোম্পানি আছে, ক্যাশ উইথড্রল কিউআর কোডের মাধ্যমে অপশন চলে আসলে এরা সব থেকে প্রথমে দেবে। এরা যখন দিতে পারেনি, তার মানে আমরা ধরে নিতে পারি তর্কের খাতিরে এখনো সেরকম অফিসিয়ালি কিছু আসেনি। পেছন থেকে কে কোন সার্ভিস ব্যবহার করে দিচ্ছে, পেটিএমের মতো কে কত পরে গিয়ে ফাঁসবে বা ফাঁসবে না, তার মধ্যে জ্যোতিষগিরি না করে, এখন যেহেতু আরবিআই ইউপিআই ক্যাশ উইথড্রলটাকে শুধু ফিজিক্যাল এটিএমে, তাও কিছু ব্যাংক, এখন সমস্ত ব্যাংক লাইভ নয়, আপনার অ্যাপ্লিকেশনে হয়তো নেই, যদি থাকে সেই এটিএমে কি আপনি তুলতে পারেন। কোনো কোম্পানির ওখানে গিয়ে আপনি যখন স্ক্যান করছেন, আদৌ কি আপনার ওখানে অপশন আছে অ্যাপ্লিকেশনে স্ক্যান ফর ক্যাশ উইথড্রল? ওখানে এখনো কিন্তু স্ক্যান ফর পে, স্ক্যান ফর পেমেন্ট, এই অপশনটাই আছে। তাহলে পেমেন্ট করতে যাচ্ছেন, ক্যাশ উইথড্রল করছেন, মানে এটা ঠিক বুঝলাম না। যদি আমার থেকে ভালো বোঝেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তারপর আরেকটা স্ক্রিনশট দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। কোনো একটা বড় কোম্পানি বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে কোম্পানিগুলোকে, সেখানে এইপিএস ব্যাংকিং এর ক্ষেত্রে ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার ক্ষেত্রে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, নো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, ডোমেস্টিক মানি ট্রান্সফার, পে টু কানেক্ট, ক্যাশ কালেকশন সার্ভিসের ক্ষেত্রে আধার পে, এমপজ, ইপজ, কিউআর পেমেন্ট, ইউপিআই ভিপিএ, ইউপিআই কালেক্ট, ভার্চুয়াল অ্যাকাউন্ট। তো বন্ধুরা, ক্যাশ উইথড্রলের মধ্যে কিন্তু আমি ইউপিআই কে খুঁজে পাইনি, অথচ পেমেন্ট কালেকশনের ক্ষেত্রে আমি কিন্তু ইউপিআই কে খুঁজে পেয়েছি, কিউআর কোডকে খুঁজে পেয়েছি। তার মানে উইথড্রল সিস্টেমে এখনো কোনো কোম্পানি লিখতে সাহস পাচ্ছে না যে আমরা এখনো ক্যাশ উইথড্রল দেব। ডেভেলপার কোম্পানি, এপিআই কোম্পানি, কেউ। সেক্ষেত্রে কোনো একটা এইপিএস কোম্পানি কিভাবে লিখলো, বা লিখলেই সেটা সত্যি হয়ে গেল, আমি মনে করি না। তাদের কাছে অবশ্যই কোনো লজিক আছে, সেটা আপনারা ভালো বুঝবেন। তবে আমি এখন যতটুকু জেনেছি আরবিআই, এনপিসিআই এর নিউজ থেকে, যেমন আমি এইবার যে স্ক্রিনশটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে এনপিসিআই ইউপিআই এটিএম ক্যাশ উইথড্রল, ইউপিআই এটিএম ইজ অ্যান ইন্টারঅপারেটেবল cardless cash withdrawal ICCW service that facilitates participating bank customer who are live on UPI to withdraw cash from any participating bank's ATM
enabled for UPI ATM using without their card. Once the customer select option UPI cash withdrawal at the ATM, customer shall be promoted to the enter the withdrawal amount after entering. পুরো প্রসেসটা কিন্তু দেয়া রয়েছে। ইউপিআই ক্যাশ উইথড্রল যখন স্ক্যান করবেন আপনি তখন কিন্তু অপশান আসবে, এবং যে ব্যাঙ্কগুলো ইউপিআইয়ের মাধ্যমে এখন এটিএম থেকে ক্যাশ উইথড্রলের জন্য লাইভ রয়েছে তাতে কিন্তু এই অপশান চলে এসেছে। আপনার ওই অ্যাপ্লিকেশানে এসেছে কি? আমি যতদূর জানি বিভিন্ন এইবিএস কোম্পানি কিউআর কোড দিচ্ছে, ক্যাশ উইথড্রল এমপ্লয়ি বলছে লিখে রেখেছে আকার ইঙ্গিতে, কিন্তু অ্যাকচুয়ালি যখন কিউআর কোডটা দেখা যাচ্ছে নিচে লিখে রেখেছে বিভিন্ন আপনি পেমেন্ট এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন, অথচ আপনাদেরকে মনোপলি করে আপনাদের কিন্তু ক্যাশ উইথড্রল করতে বলছে বা বারণও করছে না। এবার আমরা কেন বারণ করছি? আমাদের না জেনে বুঝে কোনো একটা সার্ভিস লাইভ নয়, কোনো একটা সার্ভিস দিচ্ছে না, পেছন থেকে অন্যভাবে কাজ করছে আর আপনি ইউজ করছেন, করুন, আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনাদের এটাও জানার দরকার যে এরকম সার্ভিস এখন নেই। আর একটু আধটু যদি বিরোধিতা না হয়, একটু আধটু যদি আমরা বা আপনারা না বলি, তাহলে এই কোম্পানিগুলো আপনাদের উপরে আরও মনোপলি করতে সাহস পেয়ে যাবে যে আমরা যা কিছু বলবো এমপ্লয়ি বা কিছু লিখে দিয়ে, আর সেটাই কিন্তু মার্কেট খেয়ে নেবে। পেটিএম বা পেটিএমের মতো বিভিন্ন কোম্পানি কয়েক বছর পরে গিয়ে ব্যান হয়, কয়েক বছর পরে গিয়ে পেনাল্টি খায়, এবং এই পেটিএম যে ব্যান হয়েছে, পেনাল্টি খেয়েছে ইকিউআইসি বা বিভিন্ন কারণের জন্য, তার মধ্যে বিভিন্ন কাস্টমার, সেটা হাজারে হতে পারে, লাখে হতে পারে, কয়েক বছরের ভিতরে ফাঁসবে না, নোটিশ পাবে না, তারও কিন্তু গ্যারান্টি নেই। কারণ যারা ইললিগাল অ্যাক্টিভিটিসগুলো করেছে সবাই যে একদম অদৃশ্য হয়ে গেছে তা কিন্তু নয়, সবাই যাচের আন্ডারে আছে। তার মানে আপনি এখন এইপিএস পোর্টালের মাধ্যমে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশনগুলো করছেন, কোনোদিন যদি যাচের মধ্যে আসেন তখন কিন্তু আপনার জবাব দিতে হবে। আর এই ডিজিটাল ট্রানজ্যাকশন করে যাওয়া ট্রানজ্যাকশনগুলোর কোনো চেঞ্জেস কিন্তু আপনি ভবিষ্যতে গিয়ে করতে পারবেন না। এই ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার ব্যবসা, ইউপিআই দিয়ে ক্যাশ উইথড্রল, কিউআর কোড দিয়ে ক্যাশ উইথড্রল যতদিন অফিসিয়াল না হচ্ছে করবেন না, অফিসিয়ালি হয়ে যাওয়ার পরে করুন। ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার আমার মনে হয় যদি কোনো কোম্পানি দিয়ে থাকে একদম অ্যাকচুয়াল ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার চার্জেস দিয়ে ব্যাংককে, তাহলে আপনি করলেও করতে পারেন, কিন্তু এরকমটা যদি অফিসিয়ালি হয়ে যেত সমস্ত পোর্টালে আপনি পেয়ে যেতেন। তার মানে কোনো না কোনো জায়গায় বাধা আছে যে সমস্ত এপিআই বা সমস্ত ডেভেলপার কোম্পানি এই সার্ভিসটা বা সমস্ত ব্যাংক এই সার্ভিসটা সমস্ত কোম্পানিকে দিতে রাজি হচ্ছে না। একটু আগ বাড়িয়ে প্রচুর এরকম এপিআই বা প্রচুর এরকম ব্যাংক আছে যারা রিস্ক নিয়ে এই ধরনের সার্ভিস দিয়ে দেয়, পরে ফাঁসে। সেটা ইয়েস ব্যাংক হতে পারে, সেটা পেটিএম এর মতো ব্যাংক হতে পারে, সেটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক হতে পারে। বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকগুলো কিন্তু অনিয়মের ঝুড়ি করে, আসলে ইকোনমির সাথেই খেলা হচ্ছে না, আসলে আপনার সাথেই খেলা হচ্ছে। আমাদের থেকে বোঝার মতো মানুষ আপনাদের মধ্যে আরও অনেক বেশি আছে, কিন্তু তবুও আমাদের ছোট বুদ্ধিতে যতটুকু মনে হয় যে মানুষকে সচেতন করার জন্য বলা উচিত আমরা বলছি। শুনবেন কি না শুনবেন আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমরা আইএনডি টেক জোন। ততক্ষণ যদি আমাদেরকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের পার্সোনালি আমাদের সাপোর্ট নেওয়ার জন্য, আমাদের টিমের সাথে জুড়ে কাজ করার জন্য, পেইড মেম্বার হিসাবে কাজ করার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।